আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর গত ভিডিওতে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে ইফ স্টেটমেন্ট আর ইফ ইলস স্টেটমেন্ট সম্পর্কে জেনেছিলাম। আর আজকের ভিডিওতে আমরা ইফ ইলস ইফ স্টেটমেন্ট সম্পর্কে জানব। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। হোয়াট ইজ ইফ ইলস ইফ লেডার স্টেটমেন্ট? ইফ ইলস ইফ স্টেটমেন্ট ইউজড when we have multiple more than two conditions. ইফ ইলস ইফ স্টেটমেন্ট আমরা তখন ব্যবহার করব যখন আমাদের কাছে দুইটির বেশি কন্ডিশন থাকবে। যদি আমাদের কাছে 10টি, 15টি, 20টি অথবা এর থেকেও বেশি কন্ডিশন থাকে তখন আমরা ইফ ইলস ইফ লেডার স্টেটমেন্ট ব্যবহার করব। এর অন্য একটি নাম রয়েছে, সেটি হচ্ছে ইলস ইফ। তাহলে চলুন এর সিনট্যাক্সগুলো আমরা দেখে ফেলি, কারণ এই সিনট্যাক্সগুলো ব্যবহার করেই আমরা আমাদের প্রোগ্রামটি লিখব। এখানে সর্বপ্রথম রয়েছে ইফ। ইফের পাশে রয়েছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কন্ডিশন 1, এরপর ওপেন কার্লি ব্র্যাকেট, এরপর ক্লোজ কার্লি ব্র্যাকেট, এর ভেতর রয়েছে স্টেটমেন্ট 1। এরপর হচ্ছে ইলস ইফ দিয়ে আরেকটি কন্ডিশন দেওয়া রয়েছে, কন্ডিশন 2। এটিও শুরু হয়েছে ওপেন কার্লি ব্র্যাকেট দিয়ে আর শেষ হয়েছে ক্লোজ কার্লি ব্র্যাকেট দিয়ে, এর ভেতর রয়েছে স্টেটমেন্ট 2। এরপর হচ্ছে ইলস, এটিও ওপেন কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে আর ক্লোজ কার্লি ব্র্যাকেট দিয়ে শেষ হয়েছে, এর ভেতর রয়েছে স্টেটমেন্ট 3। এখন যদি কন্ডিশন 1 ট্রু হয় তাহলে প্রোগ্রামটি স্টেটমেন্ট 1 প্রিন্ট করবে আর এই বাকিগুলো প্রোগ্রাম পড়বে না। আর যদি এই কন্ডিশন 1 ফলস হয় তাহলে প্রোগ্রামটি ইফ থেকে সরাসরি ইলস ইফে চলে আসবে এর পরের কন্ডিশনটি চেক করার জন্য। যখন প্রোগ্রামটি এই কন্ডিশনটি চেক করবে, যদি এই কন্ডিশনটি ট্রু হয় আর কন্ডিশন 1 যদি ফলস হয় তাহলে প্রোগ্রামটি স্টেটমেন্ট 2 প্রিন্ট করবে আর বাকিগুলো প্রোগ্রাম প্রিন্ট করবে না। আর যদি এই কন্ডিশন 1ও ফলস হলো, কন্ডিশন 2ও ফলস হলো, তাহলে প্রোগ্রামটি সরাসরি ইলসে যা থাকবে তাই প্রিন্ট করে দিবে। এখানে স্টেটমেন্ট 3 রয়েছে, তাহলে প্রোগ্রামটি স্টেটমেন্ট 3 প্রিন্ট করবে। তাহলে চলুন এই সিনট্যাক্সগুলো ব্যবহার করে আমরা একটি প্রোগ্রাম লিখি। রাইট এ প্রোগ্রাম টু চেক স্টুডেন্ট রেজাল্ট। আমরা একটি প্রোগ্রাম তৈরি করব যেখানে যদি স্টুডেন্ট 80-র উপর পায় তাহলে A+ পাবে আর যদি 70-এর উপর পায় তাহলে A পাবে। তাহলে চলুন আমরা প্রোগ্রামটি লিখে ফেলি। তো আমরা প্রোগ্রামটি শুরু করার আগে সর্বপ্রথম আমরা আমাদের সি প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচারটি রয়েছে সেটি আমরা এখানে লিখে ফেলছি। তো আমাদের প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটি তৈরি হয়ে গেল। তো আমরা এখন প্রোগ্রামটি শুরু করতে পারি। আমরা সর্বপ্রথম এখানে একটি ইন্টিজার টাইপের ডাটা টাইপ নিয়ে নিচ্ছি আর ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি মার্কস। তো আমরা ইউজারকে বলবো যে আপনি আপনার মার্কসটি ইনপুট করুন। তো আমরা আউটপুট স্ক্রিনে একটি মেসেজ প্রিন্ট করতে চাচ্ছি, তো আমরা এখানে লিখে দিচ্ছি printf enter your marks। আমরা এখন ইউজারের কাছ থেকে ইনপুট নিব। ইনপুটের জন্য আমরা জানি আমরা স্ক্যানএফ ব্যবহার করে থাকি, তো আমরা এখানে স্ক্যানএফ দিয়ে দিচ্ছি, স্ক্যানএফ। এরপর হচ্ছে ডাবল কোটের ভেতর %d, ইন্টিজার টাইপের ডাটা টাইপ তাই আমরা এখানে %d নিয়েছি। এরপর হচ্ছে মার্কস। এরপর হচ্ছে ইফ কন্ডিশন, তো আমরা এখানে ইফ কন্ডিশন দিয়ে দিচ্ছি। ইফ এখানে কন্ডিশন হচ্ছে আমরা সর্বপ্রথম দিয়ে দিব, আমরা প্রোগ্রাম বানাচ্ছি হচ্ছে মেইনলি এই দুটি কলামের উপর ভিত্তি করে আমরা প্রোগ্রামটি বানাচ্ছি। এটি আমরা এখন ব্যবহার করছি না, এটি আমরা চাইলে আমরা ব্যবহার করতে পারি, শুধু আমরা এখন এই দুটি লাইন ব্যবহার করব। তো আমাদের প্রথম কন্ডিশনটি হচ্ছে মার্কস অবশ্যই 80 থেকে শুরু করে 100-এর মধ্যে হতে হবে, 80 আর 100 সহ। তো আমরা এখানে কন্ডিশনটি লিখে দিচ্ছি, হবে হচ্ছে মার্কস আশি থেকে বড় অথবা 80 থেকে সমান, আর হচ্ছে মার্কস 100 সমান বা 100 থেকে ছোট হতে হবে। কন্ডিশনটি এটি। যদি এই কন্ডিশনটি সত্য হয় তাহলে কি হবে? তাহলে প্রোগ্রামটি প্রিন্ট করবে হচ্ছে A+। তো আমি এখানে লিখে দিচ্ছি printf এর ভেতর দিয়ে দিচ্ছি A+। তো আমাদের প্রথম কন্ডিশনটি হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় কন্ডিশনটি লিখব। তো দ্বিতীয় কন্ডিশনটি এখানে কি রয়েছে, 70 থেকে 79-র মধ্যে পেলে হবে হচ্ছে A। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি else if কন্ডিশনটি হচ্ছে মার্কস 70 বা 70 থেকে
বড় আর হচ্ছে মার্কস ৭৯ বা ৭৯ থেকে ছোট। যদি এটি হয় তাহলে প্রোগ্রামটি প্রিন্ট করবে হচ্ছে এ। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি প্রিন্ট এফ এ। তো এরপরের কন্ডিশনগুলো এভাবেই হবে। তো আমি এখন সর্বপ্রথম প্রোগ্রামটি লিখে ফেলছি, এরপর আপনাদেরকে আউটপুটের সাথে প্রোগ্রামটি মিলিয়ে আপনাদের বুঝিয়ে দেব। তো আমাদের প্রোগ্রামটি তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা প্রোগ্রামটিকে রান করাই, তো আমরা এখানে চাচ্ছিলাম যে আমরা আউটপুট স্ক্রিনে ইন্টারিয়র মার্কস প্রিন্ট করব। তো ইন্টারিয়র মার্কস এখানে প্রিন্ট হয়ে গেছে। এখানে আমি চাচ্ছি আমি নিচে ইনপুট দিব, তাই আমি এখানে আরেকটি চেঞ্জ করে দিচ্ছি \n দিয়ে। তো এখন যদি আমরা প্রোগ্রামটিকে রান করাই, তো আমরা এখানে নিচে ইনপুট দিতে পারবো। তো আমরা এখানে মার্কস ইনপুট নিচ্ছি। তো আমরা এই সর্বপ্রথম যেই কন্ডিশনটি রয়েছে এর ভেতর যে কোনো একটি মান আমরা নিচ্ছি। তো আমরা এখানে ৮১ দিয়ে দিচ্ছি। তো আসলো কত? এ প্লাস। তো আমরা আবারও প্রোগ্রামটিকে রান করাচ্ছি। এরপর আমরা ৭০ আর ৭৯-র ভেতর একটি মান বসাচ্ছি। তো আমরা এখানে মার্কস দিয়ে দিচ্ছি ৭০, ডাইরেক্ট ৭০ই দিয়ে দিই। তো আসলো কত? এ। এখন যদি আমরা ৬০ আর ৬৯-এর ভেতর যে কোনো একটি মার্কস বসাই, যদি আমি এখানে ৬৯ দিয়ে দিই, আসবে হচ্ছে এ মাইনাস। আর বাকিগুলো এভাবেই আসবে। তো আমরা এখানে আরেকটি মান বসিয়ে দিচ্ছি। যদি আমরা এখানে 0 বসিয়ে দিই তাহলে আসে কি? তো 0 বসিয়ে দিলাম, আসলো এফ। কেন আসলো? আমরা এখন যদি 0-তে চলে যাই তো আমরা দেখতে পাবো যে 0 যদি হয় তাহলে এফ আসবে। তো তাই আসলো। এখন চলুন আপনাদেরকে আমি প্রোগ্রামটি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে সর্বপ্রথম কন্ডিশনটি রয়েছে যে ৮০ সমান বা ৮০ থেকে বড় এবং ১০০ সমান বা ১০০ থেকে ছোট। যদি এই দুটি কন্ডিশনই সত্য হয় তাহলে এ প্লাস প্রিন্ট হবে। আর এর জন্যই আমরা এখানে অ্যান্ড লজিক্যাল অপারেটর ব্যবহার করেছি। অ্যান্ড লজিক্যাল অপারেটর মেইনলি কাজ করে, যদি আমি আপনাদের উদাহরণ দিই তাহলে আপনারা খুব সহজেই বুঝে যাবেন। যে মনে করুন আপনার বন্ধু আপনাকে বলল যে তুমি দোকান থেকে একটি কলম এবং একটি খাতা নিয়ে আসবে। তো আপনাকে একটি কলম আর একটি খাতা আনতে হবে। যদি আপনি শুধু কলম অথবা শুধু খাতা নিয়ে আসেন তাহলে কাজটি হচ্ছে না, আপনাকে দুটিই আনতে হবে। তো এখানেও সেম একইভাবে কাজ হয়েছে। এখানে এই কন্ডিশনটি আর এই কন্ডিশনটি দুটি সত্য হতে হবে। যদি এই দুটি কন্ডিশনই সত্য হয় তাহলে এ প্লাস প্রিন্ট হবে। এখন যদি আমরা দ্বিতীয় কন্ডিশনে চলে আসি তাহলে আমরা দেখতে পাবো ৭০-এর সমান অথবা ৭০ থেকে বড় এবং ৭৯ সমান বা ৭৯ থেকে ছোট। যদি এই দুটি কন্ডিশনই সত্য হয় তাহলে এ প্রিন্ট হবে। এর পরের কন্ডিশনটি হচ্ছে ৬০-এর সমান অথবা ৬০ থেকে বড় এবং ৬৯-এর সমান বা ৬৯ থেকে ছোট। যদি এই কন্ডিশনটি সত্য হয় তাহলে এ মাইনাস প্রিন্ট হবে। এর পরের কন্ডিশনটি হচ্ছে ৫০-এর সমান বা ৫০ থেকে বড় এবং ৫৯-এর সমান অথবা ৫৯ থেকে ছোট। যদি এই কন্ডিশনটি সত্য হয় তাহলে বি প্রিন্ট হবে। এর পরের কন্ডিশনটি রয়েছে ৪০-এর সমান অথবা ৪০ থেকে বড় এবং ৪৯-এর সমান অথবা ৪৯ থেকে ছোট। যদি এই দুটি কন্ডিশন সত্য হয় তাহলে সি প্রিন্ট হবে। এর পরের কন্ডিশনটি হচ্ছে ৩৩-এর সমান অথবা ৩৩ থেকে বড় যদি হয় এবং ৩৯-এর সমান অথবা ৩৯ থেকে ছোট যদি হয় তাহলে ডি প্রিন্ট হবে। এর পরের কন্ডিশনটি হচ্ছে 0-র সমান অথবা 0 থেকে বড় হতে হবে এবং ৩২-এর সমান অথবা ৩২ থেকে ছোট হতে হবে।
যদি এটি সত্য হয় তাহলে এফ প্রিন্ট হবে। আর যদি উপরের সবগুলোই মিথ্যা হয় তাহলে ইলসে যা রয়েছে তাই প্রিন্ট হবে। এখন মনে করুন যে আপনি দিয়েছেন 55, তাহলে তো শুধু এই কন্ডিশনটি ট্রু হচ্ছে, বাকি সবগুলো ফলস হচ্ছে। তাই শুধু এই কন্ডিশনের মান যেটি রয়েছে বি, শুধু বি প্রিন্ট হবে, বাকি একটিও প্রিন্ট হবে না। এখন যদি আমি আপনাদেরকে প্রোগ্রামটি আবার রান করিয়ে দেখাই, এখানে যদি আমি দিয়ে দেই যে 101, তো কি আসবে? আউট অফ মার্কস। কারণ আমরা এখানে কন্ডিশন 101-এর কন্ডিশন দেইনি, আমরা এখানে শুধু দিয়েছি 0 থেকে 100-র মধ্যে যেসব মার্কস রয়েছে তার কন্ডিশন। তো আপনি যদি এখানে 100-র উপরে মান দেন তাহলেও চলে আসবে আউট অফ মার্কস, আর যদি 0-র নিচে মান দেন, মাইনাস কোনো মান দেন, তাহলে আসবে হচ্ছে আউট অফ মার্কস। কারণ সেগুলো এই কন্ডিশনগুলোর কোনোটির সাথেই মিলছে না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আমি আবারও প্রোগ্রামটিকে রান করি, আপনাদেরকে দেখিয়ে দেই যে এখানে আমি দিয়ে দিচ্ছি মনে করেন 15 বা 12 দিয়ে দিলাম, ইন্টারে ক্লিক করলাম, আসলো হচ্ছে এফ। এখন যদি আমরা প্রোগ্রামটিকে আবারও রান করিয়ে একটি মান দেই, তাহলে আমরা কি মান দেব? আমরা এখানে দিয়ে দিচ্ছি 71, তাহলে চলে আসলো এ। তো এভাবেই প্রোগ্রামটি কাজ করবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করছি এই ভিডিও থেকে আপনারা কিছু হলেও উপকৃত হবেন। আর আপনাদের জন্য একটি বাড়ির কাজ রয়েছে, সেটি হচ্ছে আজকে আমরা যেই প্রোগ্রামটি শিখেছি এই প্রোগ্রামের একটি ফ্লোচার্ট আর অ্যালগরিদম আপনারা লিখবেন। কারণ গত ভিডিওতে আমরা শিখেছি আমরা যাই প্রোগ্রাম করি না কেন, প্রোগ্রাম করার আগে আমরা অবশ্যই অ্যালগরিদম আর ফ্লোচার্ট করার পরই আমরা প্রোগ্রাম লিখব। আর এটি যদি আপনারা করে ফেলেন তাহলে আপনাদের জন্য অনেক উপকার হবে। আর যদি আপনারা সি প্রোগ্রামের এই ফুল কোর্সটি করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি এর থেকেও অ্যাডভান্স কিছু আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আসসালামু আলাইকুম।